যেদিন রবিউল আউয়ালের 12 তারিখ পৃথিবীতে আগমন করলেন, সূর্য উদয় হলে যেভাবে আঁধার চলে যায়, সূর্য উদয় হওয়া মানে আঁধার চলে যাওয়া, আঁধারকে দূর করার জন্য সূর্য আল্লাহ উদয় করেন। সূর্য যখন উদয় হয় আঁধার চলে যায়। হায় হায়, আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী মক্কার জমিনে তশরীফের কারণে সারা পৃথিবী থেকে জুলুমের অন্ধকার চলে গেল। সেই বুতখানা ওই 360 খানা মূর্তি আমার দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ আরম্ভ করতে লাগলো। আমার নবী মুস্তাফা বলেছেন, আমাকে আপনাকে প্রথম আসমানে যেতে দুনিয়ার 500 বছরের সময় পার করতে হবে, তখন আমি আপনি প্রথম আসমানে যেতে পারবো। 500 বছর দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে যাবে, এত বিশাল সাম্রাজ্যে খালি আছে, আর শুধু আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন, এতগুলি সওয়াব কিন্তু আপনার আমলে কিরামান কাতিবিন মুহূর্তের মধ্যে লিখে দিয়েছেন। আপনাকে যদি আমি না বানাতাম, আপনাকে সৃষ্টি করা না হলে খুদার খুদাই জাহান কিচ্ছুই সৃষ্টি হতো না, কোন নবীও সৃষ্টি হতো না। আপনি নবী তখনই নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামকে বানানোর কোনো কথাই হয় নাই, তখনও কিন্তু আপনি নবী ছিলেন। আপনার উসিলায় সমস্ত জাহান সৃষ্টি করা হয়েছে। আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়জন নবী পৃথিবীতে আগমন করলেন? আমার নবী বলেন 1,24,000 মতান্তর 3,36,000 পৃথিবীতে নবী প্রেরণ করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করলেন, কয়জন রাসূল প্রেরণ করেছেন? তখন আমার নবী বলেন 313 জন রাসূল প্রেরণ করেছে। আরো জোরে বলেন না। তাইলে বোঝা যায় নবী কতগুলি কিতাব দিয়েছেন, কিন্তু যারা রাসূল তাদেরকে আল্লাহ বড় বড় কিতাব দিয়েছে। নবীদেরকে দিয়েছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, বলে না কয়েক পাতা, ছোট ছোট কয়েক পাতার কিতাব দিয়েছেন। কিন্তু যারা রাসূল এদেরকে কিতাব দিয়েছেন বড় বড়, এগুলি আসমানি কিতাব। এই রকমের 104 খানা কিতাব সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব 104 খানা, 104 খানা বড় বড় আসমানি কিতাব। এই কিতাবগুলো রাসূলদেরকে দিয়েছেন, রাসূলদেরকে দিয়েছেন। কিন্তু এই আসমানি কিতাবের ভিতরে 4 খানা কিতাব হলো শ্রেষ্ঠ। 104 খানা কিতাবের ভিতরে 4 খানা কিতাব শ্রেষ্ঠ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এগুলি বড় বড় কিতাব, এইগুলি রাসূলদের উপরে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল 313 জন, নবী 1,24,000 নবীদেরকে দিয়েছেন ছোট কিতাব, রাসূলদেরকে দিয়েছেন বড় আসমানি কিতাব। যারা রাসূল এদের পজিশন দুইটা, একটা হলো রাসূল আর একটা হলো নবী। যারা রাসূল এরা আবার নবী, কিন্তু যারা নবী এরা কিন্তু রাসূল নয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবী এরা কথা বলে না, যারা নবী এরা রাসূল নয়। এরা কি নয়? এরা কথা বলে না। যারা নবী এরা কি নয়? কিন্তু যারা রাসূল
এরা রাসূল আবার এরা নবীও। এদের পজিশন, এদের মর্তবা, এদের মাকাম, এদের ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এদের সম্মানকে আল্লাহ বুলন্দ করেছেন। এই রকমের 313 জন রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এই 313 জনের মধ্যে 4 জন হচ্ছেন শ্রেষ্ঠ, আর 4 জনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী হলেন আমাদের প্রিয় নবী মুস্তাফা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কি সমস্যা হয় নাকি? কি আলোচনা করলে শুনবেন নাকি? আল্লাহুম্মা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बोलना जग में जब आए मोहम्मद इस्लाम बुतून सब कलमा पढ़ो, काफिर मुसलमान हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगा। अल्लाहुम्मा নবীজি পৃথিবীতে আগমনের আগে কাবা শরীফ যেটাকে মানুষ তাওয়াফ করে, সারা পৃথিবীর মুসলমানদের যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, যেখানে গিয়ে বান্দা নামাজ পড়লে 1 রাকাত নামাজে বান্দাদেরকে 1 লক্ষ রাকাতের সওয়াব প্রদান করে থাকেন। বান্দারা নামাজ পড়েন কয় রাকাত? এদের কোনো আওয়াজই নেই, কথা বোঝেন। বান্দারা নামাজ পড়ে কয় রাকাত? কিন্তু বান্দাদেরকে মহান আল্লাহ সওয়াব দিয়ে থাকেন কয় রাকাতের? 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ বান্দাদেরকে প্রদান করেন যদি কাবা শরীফে গিয়ে বান্দা যদি নামাজ আদায় করতে পারে। সওয়াবের দিক দিয়ে সারা পৃথিবীর 3টা মসজিদ ছাড়া বাকি সব মসজিদের ইবাদতের সওয়াব সমান। বাকি সব মসজিদের ইবাদতের সওয়াব সমান। পৃথিবীতে 3টা মসজিদ আছে যে মসজিদগুলোতে বান্দা ইবাদত করলে বান্দার ইবাদতের সওয়াব বেশি। এরকমের মসজিদ কয়টা আছে? এই 3টা ছাড়া পুরো পৃথিবীর সমস্ত মসজিদগুলো ইবাদতের দিক দিয়ে কি বলেন না, বলেন ইবাদতের দিক দিয়ে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব, সন্দারপাড়া মসজিদে নামাজ পড়লে কি সওয়াব। বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে সওয়াব একটা বেশি হবে না। সওয়াবের দিক দিয়ে সারা পৃথিবীর মসজিদ সব সমান, শুধুমাত্র সওয়াবের দিক দিয়ে বান্দারা যে নামাজ পড়ে এটাকে মসজিদে হারাম বলে। ও বাংলাদেশের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আমেরিকা, ফ্রান্স, লন্ডনের মুসলমান, তোমরা যখন
তোমাদের দেশ পাড়ি দিয়ে যখন এই গিলাফ জড়ানো কাবা শরীফটা দেখে ফেলেছো, এখানে যখন তুমি 1 রাকাত নামাজ আদায় করেছো, কিন্তু তোমার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়েছে। প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল সরকার কায়নাত ইমামুল আম্বিয়া যখন মক্কা শরীফ থেকে আমার নবী মদিনা শরীফ গেলেন, রাসূল পাক ওইখানে একটা মসজিদ বানিয়েছেন, এটাকে মসজিদে নববী বলে। এখানে টাইলস ছিল না, এখানে টাইলস ছিল না, ফ্লোর ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ তৈরি হলো, খেজুর পাতা দিয়ে দেওয়াল তৈরি হলো, এটাকে মসজিদে নবী বলে। আমার রাসূল মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পরে এই মসজিদটা তৈরি করলেন। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, বাংলাদেশের উম্মত, পাকিস্তানের উম্মত, হিন্দুস্তানের উম্মত, সারা পৃথিবীর উম্মত, এই মসজিদটা আমি নবীর মসজিদ। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। কয় রাকাত? 50,000 বলেন না, কয় রাকাত? একটা কাবা ঘরের মসজিদ আর একটা মদিনা শরীফ মসজিদে, আর একটা মসজিদ ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কিবলা, আদি কিবলা, যেই মসজিদে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছেন। আমার নবী যে মসজিদ থেকে মেরাজের রাতে আল্লাহর দরবারে গিয়েছেন, এই মসজিদটা হলো মসজিদুল আকসা, এটাকে বাইতুল মুকাদ্দাস বলে। এই বাইতুল মুকাদ্দাসে আমার নবীর কোন উম্মত যদি নামাজ আদায় করে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, দুলির দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, আজকে কোষের নেমেছে দূষণ সারাই, আয়ের সাগর আকাশ দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ দেখবে যদি আয়। সবাই পড়তে পারবেন না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলার দুনিয়ায়, আয়ের সাগর দেখবে যদি আয়, আয় দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম, কসিমুকের শাহাদাতের বাণী শেষ নাই, আয়ের
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আজকে যত পাপি তাপি আজকে যত পাপি সব গুনাহের পেল মাপে দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ায় আয়ের সাগর দেখবে যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার মারহাবা আল্লাহ মাহফিলকে কবুল করুন বলি আমিন আমরা আমার রাসূলের আগমনে খুশি না বেজার এই তিনটা মসজিদ ছাড়া বাকি সারা পৃথিবীর সব মসজিদ সওয়াবের দিক দিয়ে বলে না সওয়াবের দিক দিয়ে সমান আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবীজি আগমন করেছেন এমন একটি সময় যে সময়ে আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে 360 খানা মূর্তি ছিল আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল কয়টা 360 কথা বলে না কেন কয়টা 360 जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बुतून सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गया काफिर मुसलमान हो गया जग में जब मोहम्मद इस्लाम जिंदा प्यारा हाज़रीन এমন একটা মুহূর্তে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন এমন একটা সময়ে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন যে সময়ে আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে যে করে ইবাদত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব বান্দাদেরকে প্রদান করেন কিন্তু ওই ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে পুরো ঘরটাকে বরবাদ করে দিল পুরো ঘরটাকে অপবিত্র করে দিল কিন্তু আমার রাসূল যেদিন রবিউল আউয়ালের 12 তারিখ পৃথিবীতে আগমন করলেন সূর্য উদয় হলে যেভাবে আঁধার চলে যায় সূর্য উদয় হওয়া মানে আঁধার চলে যাওয়া আঁধারকে দূর করার জন্য সূর্য আল্লাহ উদয় করেন সূর্য যখন উদয় হয় আঁধার চলে যায় হায় হায় আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী মক্কার জমিনে তাশরীফের কারণে সারা পৃথিবী থেকে জুলুমের অন্ধকার চলে গেল সেই বুতখানা ওই 360 খানা মূর্তি আমার দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ আরম্ভ করতে লাগলো